বন্দর নিয়ে গোলমাল করতেছে কিনা এখনো বুঝে নাই। এই যে বন্দর নিয়ে চুক্তি নিয়ে বাতিল করতে হবে, এটা করতে পারবে না, দিতে পারবে না। বিদেশি কেন করছে? ইউনুস খারাপ, আশিক খারাপ, চুক্তি খারাপ, পেট খারাপ, শরীর খারাপ, মাথা খারাপ। কেন বুঝেন নাই? এখনো বুঝেন? ইজি, ভেরি ইজি। চুরি করবে কেমনে? চুরি করবে কেমনে বুঝছেন? এবার বুঝাইতে পারছি? বন্দর নিয়ে কেন এরা চিল্লায় ছাগলের মতো, 3 নম্বর বাচ্চার মতো ঘেউ ঘেউ করে? ঘেউ ঘেউ করে কেন? বন্দর নিয়ে ছাগলের 3 নম্বর বাচ্চা পাগলের মতো বন্দর বন্দর বন্দর। ইউনুস আশেক চুক্তি বাতিল করতে হবে, বাতিল করো। বাতিল করে না কেন? এটা হইতে পারবে না, দিব না, এটা হবে না, নো ওয়ে। বাতিল করতে হবে। ইউনুস করতে পারবে না, ইউনুসের এখতিয়ার না, এটা তার কাজ না, এটা বৈধ সরকারের কাজ। বৈধ নির্বাচন সরকার, বৈধ সরকার করবে, এটা তাদের একমাত্র বৈধ সরকার করবে। এর ইউনুসের এখতিয়ার না, ইউনুস করতে দিবে না। তারা বৈধ বৈধ হিক্কাপ তুলছে, নির্বাচন নির্বাচন লুঙ্গি ডান্স করতেছে, ক্ষমতা ক্ষমতা পাগল হয়ে গেছে। নির্বাচনের পরে হবে, নতুন সরকার করবে, জানুয়ারি 1 তারিখের পরে হবে, ডিসেম্বরের পরে হবে, জুনের পরে হবে, অগাস্টের পরে হবে, নির্বাচনের পরে, নতুন সরকারের পরে, জুনের 5 তারিখের পরে, 2 মাসের পরে, 3 মাসের পরে, নতুন বৈধ নির্বাচিত সরকারের পরে। কেন বন্দর হইল? অসুবিধাটা কি? ওদের জলে কেন? ওদের পড়ে কেন? ওদের লাগে কেন? ওদের আমাশা কেন? কলেরা কেন? পেট খারাপ কেন? জ্বর কেন? টাইফয়েড কেন? কেন? কারণ চুরি করতে পারবে না তো। বুঝছেন? সিম্পল, ইজি, নাইস, ভেরি গুড। বুঝাতে পারছি? বন্দর নিয়ে টেনশন কেন? চুরি করবে কেমনে? কোত্থেকে? বন্দর যদি চলে যায়, যদি না থাকে, চুরি করবে কোত্থেকে? বছরে হাজার 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 কোটি 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 টাকার ব্যবসা এখানে, চুরির ব্যবসা, সবগুলা চোর এখানে। বন্দর মানে চোর, চোরদের ঘাঁটি, চোরদের বন্দর। বন্দর মানে চোর, বাটপার, খুনি, ডাকাত, চাঁদাবাজ, টেন্ডারবাজ, কমিশনবাজ। এদের ঘাঁটি হচ্ছে বন্দর। যে পরিমাণ পাচার হয়, লুট হয়, চুরি হয় বন্দরে, যে দুর্নীতি হয় যে বন্দরে, বন্দর ইজ দ্য হাব ফর দ্য পাচারকারী, লুটেরা, ডাকাত, চুরি, ঘুষবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস, চোরদের অভয়াশ্রম, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ। এদের নাম্বার 1 ইনকামের জায়গা, চুরির জায়গা, পাচারের জায়গা বন্দর। সবখানে চুরি করে। কন্টেইনার, ইনভয়েস, এক্সপোর্ট, ইম্পোর্ট, ডলার, কন্টেইনারের কাগজপত্র, ইনভয়েসিং, আন্ডার ওভার ইনভয়েসিং, ট্রেড জালিয়াতি, কমিশন জালিয়াতি। বন্দরে হাজার রকমের জালিয়াতির ব্যবসা। যার যার ইচ্ছা মতো এখানে সমস্ত ডাকাত, খুনি, গুন্ডা বসে আছে, দিন রাত সেখানে পাচার করে, ইনভয়েস চুরি করে, কন্টেইনার থেকে চুরি করে,
অ্যাকাউন্টিং ঠিক মতো করে না, হিসাব করে না, হিসাব দেয় না, হিসাব নেয় না, হিসাব চায় না, হিসাব পায় না, নিজের মতো করে সমস্ত কিছু ওরা বানায়। এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, অ্যাকাউন্টিং নেই, খাতাপত্র নাই, লেজার নাই, হিসাব রক্ষক নাই। ইঞ্জিনিয়ারিং করে হিসাব, হিসাব বানায় মনে ইচ্ছা মতো নাম্বার বসায় দেয়। 100-র জায়গায় 1 টাকা, 1 টাকার জায়গায় 5 টাকা, 10 টাকার জায়গায় 50 টাকা, 100 টাকা, 100 টাকার জায়গায় 2 টাকা। লস দেখাবে, লাভ দেখাবে অ্যাকর্ডিং টু দ্য নিড। ইনভয়েস জালিয়াতি করবে অ্যাকর্ডিং টু হোয়াট দে ওয়ান্ট। বন্দরের এই হিসাব ভেরি কমপ্লেক্স, ভেরি ইউনিক, ভেরি ডেঞ্জারাস। কেন চায় না বন্দর? কেন বলে নির্বাচন? বৈধ সরকার, ইউনুস ভালো না, ইউনুস কষা আমাশা, পেট খারাপ, ডায়রিয়া, টাইফয়েড। ইউনুসকে যাইতে হবে, ইউনুসকে যাইতেই হবে, থাকতে পারবে না। সে অবৈধ, সে খারাপ, সে দালাল, সে ধান্দাবাজ, সে পশ্চিমাদের দালাল, ওদের দালাল, এর দালাল, সের দালাল। সে ভালো না, সে ধান্দাবাজ, তা যাইতে হবে। নির্বাচন লাগবে, সরকার লাগবে, বৈধ সরকার করবে। জানুয়ারি 1 তারিখ, জুনের 1 তারিখ, মার্চের 1 তারিখ, অক্টোবরের 1 তারিখ, ডিসেম্বর 1 তারিখ, আগস্টের 1 তারিখ নির্বাচন চায়। পাগলা হয়ে গেছে, হনুমান হয়ে গেছে, বান্দর হয়ে গেছে, ঘেউ ঘেউ হয়ে গেছে, পাগলের মতো তারা বলতে নির্বাচন চায়। বৈধ সরকার আসলে পরে হবে। ইউনুস অবৈধ, এই চুক্তি তার এখতিয়ার না, বাতিল করতে হবে ইউনুসকে। এই চুক্তি সই করতে পারবে না, হইতে দিব না, করতে পারবে না। ইউনুস কিছুতে এই চুক্তি করতে পারবে না। আমরা বৈধ সরকার হয়ে তারপর সই করব, আমরা সই করব, ক্ষমতায় আসব, নির্বাচন দিতে হবে। কেন দিবে না? এটা বৈধ সরকারের কাজ, অবৈধ সরকার না। এবার বুঝছেন কেন চায় না বন্দর? বন্দর হইলে পরে চুরি বন্ধ হয়ে যাবে, পাচার, লুটপাট বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা বন্দরের বিরুদ্ধে পাগলের মতো ক্যাম্পেইন, লবি, চাচামাচি, চিৎকার, মারামারি, খুনাখুনি, ডাকাতি, নির্বাচন 1 তারিখে করতে, এগুলো এই জন্য, আর কোনো কিছু কারণ নাই। বন্দর নিয়ে ওদের কোনো চিন্তা নাই, দেশ নিয়ে চিন্তা নাই, মানুষ নিয়ে চিন্তা নাই, রাষ্ট্র নিয়ে চিন্তা নাই। একটাই মতো চিন্তা, কেমনে চুরি করতে পারবে, কত দ্রুত চুরি করতে পারবে। এবার বুঝছেন? এবার বুঝছেন বন্দরের হিসাব? বন্দর যদি তারা নেয়, বিদেশিরা নেয়, বন্দর যদি ওদের হাতে যায়, চট্টগ্রাম পোর্ট, ওরা চুরি করবে না, ওরা হিসাব দিবে, কড়ায় গন্ডায় বুঝিয়ে দিবে হিসাব। বন্দর যদি চলে যায় ওদের হাতে, বিদেশিদের হাতে, যদি নিয়ে যায় বিদেশিরা তাদের হাতে, ইনভেস্ট করে, দখল নেয় বন্দরের, দায়িত্ব নেয় বন্দরের, তাহলে কি হবে জানেন? এই লোকগুলা, এই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীরা তারা চুরি করতে পারবে না, পাচার করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজরা বেকার হয়ে যাবে, চাঁদাবাজরা না খেয়ে মরবে। হাজার 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 কোটি কোটি চাঁদা বন্ধ হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে। এবং সেই জন্যই চট্টগ্রাম বন্দর নিয়ে তাদের সুইট টক, দেশপ্রেম, প্রেম টেম কিচ্ছু না, নির্বাচন টন কিচ্ছু না, ধান্দা একটাই, চাঁদাবাজি করব, ডাকাতি করব, চুরি করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।